হাই, আমি পল্লবী। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আর আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের নতুন মন্দিরটা হওয়ার পর কেমন লাগছে। অনেক দিন আমি মন্দিরের কোনো ভিডিও করিনি, কারণ মন্দিরটা আমাদের তৈরি হতে প্রায় 1 মাস মতো সময় লেগেছে। কারণ যেহেতু আমার শ্বশুরমশাই নিজে মন্দিরটা নির্মাণ করছে, তাই ওনার সময়ের একটু অভাব হচ্ছিল। মানে উনি বাইরে যেহেতু কাজ করে এসে তারপর মন্দিরটা করছিল, এই জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর মন্দিরে যে পুরনো সিংহাসনটা ছিল, এই সিংহাসনটা আমি আগের বছর রং করেছিলাম, তাই এবছর আবার আমি নিজের হাতে বসে বসে রং করেছি। আর রংটা যখন করছি তখন বাইরে ঝমঝম বৃষ্টি হচ্ছে। 8টার সময় বসে বসে আমি রাত 8টায় এটাকে রং করছি, বাইরে বৃষ্টি হচ্ছে। আর পরের দিন আমাদের মন্দিরে মানে সব ঠাকুর ঢোকাতে হবে, মন্দিরে আমাদের পুজো। তো অনেক তাড়াতাড়ি করে আমি ওই জন্য রংটা করেছি, কোনো রোদেও শোকাতে পারিনি। আর এই যে আমাদের মন্দিরে পুজো হচ্ছিলো, এই যে বুদ্ধ পূর্ণিমা পুজোটা গেল কালকে, সেই পূর্ণিমার পুজোতেই আমরা আমাদের ঠাকুরগুলো ঘরের ভিতর ঢুকিয়েছি। মানে আমাদের মন্দিরটা আগের তুলনায় একটু বড় আর একটু উঁচু হয়েছে, কারণ মন্দিরে আমাদের অনেক নিচু হয়ে গেছিলো। জল বৃষ্টি পড়লে যখন জল উঠোনে জমে যেত, মন্দিরেও জল প্রায় ঢুকে ঢুকে যাবে, সে কারণে একটু মন্দিরটা আমাদের উঁচু করা হয়েছে। তোমরা জানিও মন্দিরটা কেমন হয়েছে। বৃষ্টির জল জমে যাওয়ার জন্যই আমাদের মন্দিরটা অনেকটা উঁচু করা হয়েছে আমাদের ঘর আর উঠোনের তুলনায়। আশা করি আস্তে আস্তে আমাদের উঠোনটাও আর একটু উঁচু হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব যখন হবে, খুব তাড়াতাড়ি হবে। পুজোর পর নিজে আগে প্রসাদ খেয়ে নিয়েছিলাম, তারপর সবাইকে প্রসাদ দিতে গেছিলাম, কারণ আমার এতটাই খিদে পেয়ে গিয়েছিল। পুজোটা আমাদের বাড়িতে এতই সকাল সকাল হয়েছে যে তাড়াতাড়ি উঠে সব জোগাড় করছিলাম। তাছাড়া নতুন মন্দির মানে ভাবতেই পারছো যে সব জিনিসপত্র সব খাটের তলায় যেখানে যেরমভাবে ছিল সেগুলোকে সবাই মিলে, মানে আমি, আমার শাশুড়ি, আমার জা, মানে আমার দিদি, তিনজনে মিলে সেইগুলো পরিষ্কার টরিষ্কার করে ঢোকাতে এত দেরি হয়ে গেছে যে শাড়িটাও ভালো পরতে পারিনি পুজোর সময়। সবথেকে বেশি মন খারাপ লাগছিলো আমার এই কর্নারটা দেখে, যেহেতু 1 মাস ধরে এইখানে আমার ঠাকুরগুলো ছিল, এখানে ওদের খেতে দিচ্ছিলাম, এইখানে ওদের ঘুম পাড়াচ্ছিলাম। তো সেই জন্য ঘরটা যেন কীরকম ফাঁকা ফাঁকা হয়ে গেল, মনে হলো যেন ঘর থেকে কী চলে গেল। তো যাই হোক, আজকে তো যেহেতু নিরামিষ আমাদের শুক্রবার, তাছাড়া পূর্ণিমা, তো আজকে আমরা ফ্রাইড রাইস বানাবো বলে দুপুরবেলা কিছু সবজি ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম, কারণ বাজারে যাওয়ার মতো কেউই ছিল না ঘরে। আমি আর আমার দিদি অনেকক্ষণ ধরে ভাবছিলাম কি রান্না করা যায়, তারপর আমরা চট করে ব্লিঙ্কিট থেকে অর্ডার করেছিলাম। আর সবজিগুলো পুরো ফ্রেশ এসেছিলো, প্রথমবার যেহেতু করলাম ভাবছিলাম সবজিগুলো কীরকম আসবে, কিন্তু সবজিগুলো মোটামুটি দাম অনুযায়ী খুব ভালোই এসছে। আর অনেক কিছুই আমরা অর্ডার করেছিলাম, এগুলো টোটাল 190 টাকার মধ্যে হয়ে গেছিলো। আমার দিদি দুপুরবেলা আজকে এই সব রকম সবজিগুলো দিয়ে ফ্রাইড রাইস বানিয়েছিল, খুব সুন্দর হয়েছিল খেতে। আর এখানে আমরা অর্ডার করেছিলাম ক্যাপসিকাম, গাজর, শসা, ব্রোকলি আর বিনস, সব 500 করে আমরা অর্ডার করেছিলাম। কিন্তু তারপর ভাবলাম এতগুলো করে না অর্ডার করলেও হতো, 250 করেও নিলেও হতো। যাই হোক, ভালো লাগলো। ক্যাপসিকামগুলো তো বাজারে আমরা এত ফ্রেশ পাই না কিনতে গেলে, কিন্তু এখানে বেশ ফ্রেশই ছিল, সবজিগুলো মোটামুটি ফ্রেশই ছিল। তো ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।